করেছি মিজান কিতাব, যেন তারা মানুষের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সম্মানিত উপস্থিতি, সমস্ত নবীগণের মিশন ছিল এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, মানুষকে তার ন্যায্য অধিকার আদায় করে দেওয়া। এটাই ছিল সমস্ত নবীদের একমাত্র মিশন এবং মিশন। তেমনি ভাবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ কোরআন মাজিদের তিনটি সূরার তিনটি আয়াতে একই কথা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং দ্বীনি হক সহকারে প্রেরণ করেছেন, যেন এই দ্বীনে হককে সমস্ত দ্বীনের উপর বিজয় করা যায়। সম্মানিত উপস্থিতি, আমি কথা বাড়াবো না। আমরা রাসূলের দিন যে বিজয় দিন ছিল, বর্তমানে সেই দিন বিজয়ে আকারে নেই। মসজিদে আছে, সমাজে নেই। মসজিদে আছে, বাজারে নেই। আছে না ভাই? আমাদের সমাজ ব্যবস্থায় সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আমরা পরিচালিত হচ্ছি। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আমরা যেমনি ভাবে মশারি টানিয়ে যখন ঘুমাই, আমাদের হাত পায়ের একটি অংশ যদি একদম হাতের যে ছোট আঙ্গুলটা, এটাও যদি মশারির বাইরে থাকে, যেমনি ভাবে সারা শরীরে আমাদের জ্বালা ধরে, তেমনি ভাবে যদি আমরা ইসলাম থেকে আমাদের সামান্য একটু অংশ বাদ রেখে আমরা ইসলামে প্রবেশ করি, তেমনি ভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা এই কারণে কোরআন মাজিদে সূরা বাকারায় বলেছে যে যারা কি করে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কি করে, এই কিতাবের কিছু অংশ মানে, কিছু মানে না, তারা কি করে, তাদের জন্য এই পৃথিবীতে সংকীর্ণ করে দেওয়া হবে, তেমনি ভাবে আখিরাতে তাদেরকে আযাবের সম্মুখীন করা হবে। এরকম অসংখ্য আয়াত রয়েছে। আমরা যেভাবে মসজিদে শান্তিতে থাকতে পারি, তেমনি সমাজ ব্যবস্থায় যদি আমরা কোরআনকে অনুসরণ করে চলি, তাহলে অবশ্যই এই সমাজে শান্তি ফিরে আসবে, এই রাষ্ট্রে শান্তি ফিরে আসবে, সমস্ত মানুষের অধিকার রক্ষিত হবে। এই কারণে সকলের প্রতি আহ্বান থাকবে, আমরা যেমনি ভাবে আল্লাহর হুকুম মেনে মসজিদকে পরিচালনা করি, আমাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানকে অনুসরণ করি, তেমনি ভাবে সমাজের প্রতিটি স্তরে যদি আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই পৃথিবীতে শান্তি আসবে। এই শান্তি আসার জন্য কোরআনের বিধান প্রতিষ্ঠা করা আমাদের অবশ্যম্ভাবী। এজন্য সমাজের প্রত্যেকটা স্তরে আমরা যদি যোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে পারি, তার মাধ্যমে এই সমাজের পরিবর্তন করতে পারি, তাহলে এই সমাজ পরিবর্তন হবে। আমি আমার পরিচয় ভাইজান দিয়েছেন, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, আমার বাড়ি দক্ষিণ আলাদুল্লাহ, আপনাদের ঘরের সন্তান। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি একটু সময় বেশি দিলাম। আমি শুধুমাত্র একজন চেয়ারম্যান হওয়ার জন্যই এখানে নির্বাচন করতেছি না, একটি ইসলামিক দলের হিসেবে আমি প্রতিনিধিত্ব করছি। আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। আমরা এই সমাজটাকে বদলাতে চাই, পরিবর্তন করতে চাই। এই সমাজটা যাতে করে অসৎ নেতৃত্বের হাতছানিতে অন্ধকার আস্থানে নিমজ্জিত না হয়, সেটা যেন সেই সেই অবস্থা থেকে যেন আমরা সমাজকে মুক্ত করতে পারি, সেই আহ্বান জানিয়ে সকলের দোয়া ভালোবাসা নিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।